এই দেখেন এটা কত বড় একটা পাথর। এই যে একটা ফুটে এই দেখেন কম দেখা যাচ্ছে আট পর্যন্ত তো আর ঢাকা এখনো পুরোপুরি যে ক্ষয়ক্ষতির তালিকা সেটা পুরোপুরি এখনো শেষ হয়নি, তবে আমি এ পর্যন্ত ভোটমারির 2টি এলাকা এবং আমাদের এখানে তুষভান্ডারের প্রায় 3টি এলাকা পরিদর্শন করলাম। এরপরে আমরা কাকিনাও যাব। যেটা এ পর্যন্ত আমি দেখেছি ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে অনেক বেশি। ঈদের একদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল তখন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল আজকে আমাদের ধারণা তার দ্বিগুণের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ভোটমারিতেই যে আমি 3টা এলাকা দেখেছি সেখানে আমার মনে হয়েছে শতাধিক ঘর একেবারেই ঝাঁঝরা হয়ে গেছে, যেগুলোর টিনের যে অবস্থা সেখানে আসলে থাকার মতো অবস্থা নেই। এছাড়া কিছু ভুট্টার ক্ষেতও আমরা দেখলাম, সেখানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ক্ষয়ক্ষতির পরিমাণ আজকে আমরা আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধিরা আছেন তাদের মাধ্যমে পুরো তালিকাটা করে আমরা একদম ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি। তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। হয়তো বা তাদের যে ক্ষতি হয়েছে পরিপূর্ণ সহায়তা দেওয়া সম্ভব না হলেও সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সেই সহায়তাটুকু করব। এখন তো মনে করেন যে আমাদের আমি তো 4 মাটি ভুট্টা গাছছি, ভুট্টা তো বাতাসও ভেঙে ফেলেছে, আবার শিল বৃষ্টি হয় তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আবার তামক গাছছি দ্বন্দ্বের এক মাটি, তামকটাও ভেঙে গেছে। আবার ঘর যে 2-4টা ঘর আছে সেই ঘর 4টা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমাদের তো কোনো উপায় নাই, আমাদের কোনো খুব সমস্যা। এখন মনে করেন যে তামাক 4টা বেচে যে আমরা একটা টিন আনবো সেই সামর্থ্যটা নাই, ঠিক আছে। তো এখন আমরা কি করব? এখন আল্লাহ ভরসা, যদি কেউ যদি কোনো ভাবে যদি আমাদেরকে সহযোগিতার হাত বাড়াইয়া দেয় তাহলে আমাদের একটা উপকার হবে ভাই। যে কাল বৃষ্টি হয়েছে, পাথর হয়েছে, বড় বড় পাথর, মানে ঘর থাকা যায় না পাথরের জন্য। বাচ্চার ঘর ধরে একটা বসিকার আছে, বাচ্চার ঘর ধরে থাকার মতন কোনো বুদ্ধি নেই। আইজো আকাশ সন্তান যদি আইজো আইসে তাহলে আমার গরিব মেয়েছে আমার থাকমো করে। আমার তো সেই অবস্থা নাই যে আমরা করি মিলি খামো, আমরা হাতে করি পেটে দেওয়া।